হ্যালো স্টুডেন্টস, হ্যাপি নিউ ইয়ার। ক্লাস 8 আমার কাছে এখন বইটা নেই এই মুহূর্তে, তো আমি ওই জন্য এখানেই লিখে রেখেছি। কষে দেখি 1.2 এর পেজ 13। এর আগের 12 অব্দি অঙ্কগুলো, মানে এর আগের সমস্ত অঙ্কগুলো ক্লাসে হয়েছে বলে আমি এটা এর পরের থেকে করছি। বলছে এক্স প্লাস 1/x ইজুকাল টু 4 হলে দেখাই যে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইজুকাল টু 14 এবং এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজুকাল টু 194। তো প্রথমে আমি এই লাইনটাকে আবার তুলে নেব। উভয় পক্ষকে বর্গ করে পাই। বর্গ করলে কি হয়? এক্স প্লাস 1/x এই পোর্শনটারও স্কোয়ার ইজিক্যাল টু এই পোর্শনটারও স্কোয়ার। কেন আমি বর্গ করলাম? কারণ এখানে আমার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আছে বলেই আমি এটাকে ফার্স্টে বর্গ করলাম। উভয় পক্ষকে বর্গ করে পাই এটা। আচ্ছা, যার ইংলিশ ভার্সন আছে সে লিখবে স্কোয়ারিং বোথ সাইডস উই গেট বলে এরপরে এই লাইনটা লিখছো। যাদের বেঙ্গলি ভার্সন তারা শুধু এইটুকু লিখবে, যাদের ইংলিশ ভার্সন তারা শুধু এইটুকু লিখবে। ইমপ্লাইজ দ্যাট এটা স্কোয়ার করার পরে কি হলো, এক্স স্কোয়ার ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, উইচ ইজ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে a আবার এক্স, বি হচ্ছে 1/x, তাই a স্কোয়ার মানে হচ্ছে, আচ্ছা ফর্মুলাটা আমি এখানে রাফে আরেকবার লিখে দিচ্ছি, তোমাদের এটা লেখার কোনো প্রয়োজন নেই, তোমরা জাস্ট এটা দেখে রাখো। a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হবে। a হচ্ছে আমার x, তাই a স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু a আবার x লেখো, b আবার এখানে 1/x, তাই 1/x লিখছি, প্লাস বি স্কোয়ার মানে 1/x এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার মানে আমরা জানি 16। ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস, এখানে দেখো এক্স কেটে যায়, 2 প্লাস 1/x এর হোল স্কোয়ার মানে 1-এরও স্কোয়ার এক্সেরও স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1ই থাকবে, এক্স স্কোয়ার মানে এরকম ইজ ইকুয়াল টু 16। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা হচ্ছে আমার অ্যালজেব্রিক ভ্যারিয়েবল টার্মগুলোকে আমি বাঁদিকে রাখলাম, ইজ ইকুয়াল টু 16। কনস্ট্যান্ট টার্মটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম, 2টা প্লাস 2 আছে, এপাশে এলে -2 হয়ে যাবে। সো দ্য অ্যান্সার ইজ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 - 2 ইজ 14। প্রমাণিত অথবা প্রুভড। ঠিক আছে, এরপরে এই পার্টটা দেখো, এটার পরের পার্টটা মানে এটাকে এক্স স্কোয়ারটাকে ফার্দার স্কোয়ার করা হয়েছে, তো এটাকে আমি নাম দিই 1 নম্বর সমীকরণ। যার বাংলা আছে সে এটাকে লিখবে যে 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে বর্গ করে পাই। যার ইংলিশ ভার্সন সে লিখবে স্কোয়ারিং বোথ সাইডস অফ ইকুয়েশন 1 উই গেট। আচ্ছা, এবার আমরা এটাতে চলে যাচ্ছি। সমীকরণটা ছিল এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 14। উভয় পক্ষকে বর্গ করা মানে এটারও স্কোয়ার এটারও স্কোয়ার। এবার সেই আগের ফর্মুলা যেটা কিনা আমরা এখানে দেখিয়েছিলাম, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমার a হচ্ছে এক্স স্কোয়ার, তাই a স্কোয়ার হয়ে যাবে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ab, a মানে এক্স স্কোয়ার, b মানে 1/x স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে 1/x স্কোয়ারের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 14 স্কোয়ার মানে 196। এটা আমি একটা চার্ট দিয়েছিলাম স্কোয়ারের টেবিল, আই হোপ তোমরা মুখস্থ করে ফেলেছো অলরেডি, না হলে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলবে। 1 থেকে 25 পর্যন্ত একটা স্কোয়ারের টেবিল আছে, তার মধ্যে 14 স্কোয়ার হচ্ছে 196। ওকে,
গো ফার্দার। এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার এখানে উপরে নিচে কেটে যায়, পড়ে থাকে 2 প্লাস 1 বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 196, সেম অ্যাজ বিফোর। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্মটা ডান দিকে চলে আসবে, সো 196 মাইনাস 2 ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 196 মাইনাস 2 হচ্ছে 194। এটাও প্রমাণিত, যার বাংলা ভার্সন প্রমাণিত, যার ইংলিশ ভার্সন সে প্রুফড। আচ্ছা, বাংলাতেও তোমরা চাইলে প্রুফড লিখতে পারো, নো প্রবলেম। পরেরটাও দেখো অনেকটা সেম 13b এরটা। m প্লাস 1 বাই এম ইজ ইকুয়াল টু -5 হলে দেখাই যে এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 23। একদম আগেরটারই মতন, আগে এটা লিখে নাও, m প্লাস 1 বাই এম ইজ ইকুয়াল টু 1 বাই এম ইজ ইকুয়াল টু -5। উভয় পক্ষকে বর্গ করে পাই। যারা ইংলিশ ভার্সনে লিখবে তারা লিখবে স্কোয়ারিং বোথ সাইডস উই গেট। প্রথমে করা হলো m প্লাস 1 বাই এম এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -5 এর হোল স্কোয়ার। এটা হবে a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলাটা হবে এখানে। a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা আমরা আগেও বলেছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার মানে m এর হোল m স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু m ইন্টু m, বি স্কোয়ার মানে 1 বাই এম এর হোল স্কোয়ার। নেক্সট ইজ ইকুয়াল টু -5 এর হোল স্কোয়ার মানে 25, তাই তো? ইজ ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার প্লাস, এখানে দেখো এম কেটে যাবে, পড়ে থাকবে 2 ইজ ইকুয়াল টু 25। এটাকে লেখো এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 23। প্রুভড। এটাই জানতে চেয়েছিল। দেখো এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 23, এটাই বেরোলো। এবার দেখো সি এর অঙ্কটাতে কি বলা হয়েছে, বলছে পি মাইনাস 1 বাই পি ইজ ইকুয়াল টু এম হলে দেখাই যে রোমান 1 দিয়ে বলা হয়েছে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 2, আর রোমান 2 দিয়ে বলা হয়েছে পি প্লাস 1 বাই পি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 4। তো প্রথমে আমি 1টা করছি। সবার আগে এই সমীকরণটা যেটা আছে ওটা আমি আগে তুলে নেব। পি মাইনাস 1 বাই পি ইজ ইকুয়াল টু এম, এটাকে রাখবো 1 নম্বর সমীকরণ। এর যারা ইংলিশ ভার্সনে আছো তারা, যারা বেঙ্গলি ভার্সনে আছো তারা এটা লেখো যে উভয় পক্ষকে বর্গ করে পাই ঠিক আগের মতন পি মাইনাস 1 বাই পি এরও হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এম এরও হোল স্কোয়ার। ইমপ্লাইজ দ্যাট, আচ্ছা যারা ইংলিশ ভার্সনে আছো তারা লিখবে স্কোয়ারিং বোথ সাইডস উই গেট। এবার এর ফর্মুলাটা লিখবো এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তার ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ এখানে হচ্ছে পি স্কোয়ার, এ স্কোয়ার মানে পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি, এ মানে পি, বি মানে 1 বাই পি প্লাস বি স্কোয়ার মানে 1 বাই পি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এম এর হোল স্কোয়ার মানে শুধু এম স্কোয়ার লিখবো। ইমপ্লাইজ দ্যাট পি স্কোয়ার মাইনাস, দেখো এখানে পি কেটে যাবে, শুধু পড়ে থাকবে 2 প্লাস 1 এরও স্কোয়ার পি এরও স্কোয়ার মানে আমি শুধু লিখবো 1 বাই পি স্কোয়ার, 1 স্কোয়ার মানে তো 1ই থাকে, ওটা লেখার কোনো মানে হয় না, ইজ ইকুয়াল টু এম স্কোয়ার। পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার, মাইনাস 2টা এদিকে এলে প্লাস 2 হয়ে যাবে। এটাই দেখো আমার 1 নম্বরটা প্রমাণ করতে বলেছিল, লিখে দাও প্রুভড হলো। এবার প্রমাণ 2টা দেখো, করতে গেলে আবার যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার। এ প্লাস বি এর হোল স্কোয়ারের একটা ফর্মুলা আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার
প্লাস 4ab। ঠিক আছে, এই ফর্মুলাটা এখানে আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমি আগে এইটা তুলে নেব LHS বলে। p প্লাস 1/p এর হোল স্কোয়ার, এর জায়গায় আমি কি বললাম, এই ফর্মুলাটা বসাবো। a মাইনাস বি মানে এখানে p মাইনাস 1/p তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু ab মানে p ইন্টু 1/p ইজ ইকুয়াল টু p মাইনাস 1/p এর হোল স্কোয়ার। দেখো আমার এখানে অলরেডি আমি আগে দিয়েই দিয়েছি m স্কোয়ার প্লাস 4 ইন্টু p কেটে যায়, শুধু 4 পড়ে থাকে, 4 ইন্টু 1, পরের বার আর 1টা লিখবো না, এটা হচ্ছে m স্কোয়ার প্লাস 4। দেখো m স্কোয়ার প্লাস 4ই আমার RHS ছিল, মানে রাইট হ্যান্ড সাইড, তাই ইজ ইকুয়াল টু লিখবো RHS প্রুভড। আচ্ছা, ডিএডটা দেখো কি বলেছে, যেহেতু আমার কাছে ইংলিশ বইয়ের লেখাটা এখন নেই, তাই বাংলা বইয়ের লেখাটাই আমি দিচ্ছি, আমি অঙ্কটা করার সময় বুঝিয়ে দিচ্ছি। a প্লাস বি ইজ ইকুয়াল টু 5 আর a মাইনাস বি ইজ ইকুয়াল টু 1 হলে সূত্রের সাহায্যে দেখাই যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 624। এখানে আমার দুটো ফর্মুলা লাগবে, আমি আগে ফর্মুলা দুটো লিখে নিই। এবির ফর্মুলাটা হচ্ছে দুটো বর্গের অন্তররূপে প্রকাশ করো। একটা আছে না যে a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার, এইটা লাগবে। আর লাগবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, যেটা হচ্ছে হাফ অফ a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এই দুটো ফর্মুলা দিয়ে আমি এই অঙ্কটা করতে পারবো। কি, ফার্স্টে LHS তুলব, লেফট হ্যান্ড সাইড LHS ইজ ইকুয়াল টু 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো 8টা থাক, ab এর জায়গায় এই ফর্মুলাটা লিখব, a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। যেহেতু 8টা বাইরে আছে, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো। আচ্ছা, এ পাশে হচ্ছে হাফ অফ, আচ্ছা এটাকে থার্ড ব্র্যাকেট করো, হাফ অফ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। বোঝা যাচ্ছে? ইজ ইকুয়াল টু 8। আচ্ছা, এখানে দেখো এবার a প্লাস বি এর জায়গায় আমি এর 5 ভ্যালুটা পুট করব, তাই 5/2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর জায়গায় 1 পুট করব, 1/2 তার হোল স্কোয়ার। এটাকে ব্র্যাকেটে রাখো, থার্ড ব্র্যাকেট নিয়ে 1/2 নিচে, আর এখানে a প্লাস বি এর জায়গায় আবার লেখো 5 তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর জায়গায় 1 তার হোল স্কোয়ার। অঙ্কে যখনই কোনো ভ্যালু পুট করবে আমাকে সিন্স দিয়ে, এই সিন্স বা যেহেতু বলে লিখে দিতে হবে যে কেন আমি ভ্যালুটা পুট করলাম। বিকজ a প্লাস বি ইজ ইকুয়াল টু 5 এবং a মাইনাস বি ইজ ইকুয়াল টু 1 বসিয়ে পাই। আর যারা ইংলিশে লিখবে তারা লিখবে সিন্স পুটিং a plus b is equal to 5 and a minus b is equal to 1. ওকে, এবার এটাকে সলভ করা যাক। এইটাকে রাখো, বাইরেই রাখো, এখানে হচ্ছে 25/4 মাইনাস 1 স্কোয়ার 1ই থাকবে, 1/4 ব্র্যাকেট চলে এলো, এটা 1/2, এটা 5 স্কোয়ার মানে 25 প্লাস 1 is equal to 25 minus 1 means, আচ্ছা 8 into 25 minus 1 24/4 ডটই দিচ্ছি, মাল্টিপ্লাই করার জায়গায় ইন্টু 25 প্লাস 1 মানে এটা 26। আচ্ছা দেখো 4 দুগুণে 8, 8 কেটে দিলাম, 24 ইন্টু 26 করলে 24 4 হাতে 2, 6 দুগুণে 12, 13 14, 24 দুগুণে 48, এটা 4 এবার আর একে 5 আর একে 6, 624, তাহলে 624। দেখো এটাই আমার রাইট হ্যান্ড সাইড ছিল, তাই লিখব দিস ইজ ইকুয়াল টু RHS
রুট হলো। এবার দেখো 13e এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 আর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হিসাব করে লিখি। এখানে প্রথমে প্রদত্ত রাশি বলে এই লেখাটাকে তুলে নেব। প্রদত্ত রাশি, আর যাদের ইংলিশ ভার্সন আছে তারা লিখবে গিভেন এক্সপ্রেশন। বলে ইজ ইকুয়াল টু দিয়ে এটাকে তুলে নেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের দুটো আরও ফর্মুলা আছে। একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা আছে। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে দেখো, এখানে যেহেতু আমার এক্স মাইনাস বাই 3টা দেওয়া আছে তাই আমি মাইনাসের ফর্মুলাটা নেব, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2ab, সরি প্লাস 2xy ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় 3 পুট করো, প্লাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের জায়গায় 28 পুট করো। এখানে লিখে দিতে হবে সিন্স এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 28 বসিয়ে পাই বসিয়ে, বা যাদের ইংলিশ ভার্সন আছে তারা লিখবে সিন্স পুটিং এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 অ্যান্ড এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 28 ইজ ইকুয়াল টু 3 তিরিখে 9 প্লাস 28 দুগুণে 56, 9 6 15, 5 হাতে 5 আর 6 65, এটাই আনসার। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত তো করে দেওয়া হলো। এর পরের অঙ্কগুলো HW থাকবে। ফার্স্টে এই কটা অঙ্ক করবে, করার পরে 14-এর অঙ্কগুলো HW থাকবে। তোমরা চেষ্টা করবে, না পারলে আমাকে বলবে, আর এখানেও যদি বুঝতে কোথাও কিছু অসুবিধা হয় আমাকে বলবে, আমি বলে দেবো। আজ তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ।